আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি সুন্দর দৃশ্য আঁকতে দেখুন প্রথমে একটি সোজা দাগ, এরপর আরেকটি সোজা দাগ, এরপর আরেকটি সোজা দাগ, তিনটা এরকম হবে। এরপর দুটো মেলাই দিলাম, এখান থেকে সোজা দাগ, এটা আবার সাথে মেলাই দিলাম, এটা একটু বাড়তি করে এভাবে মেলাই দিলাম। এখান থেকে কি হবে, একটি বারান্দাওয়ালা সুন্দর ঘর হবে। গ্রামের দৃশ্য আঁকতে যদি আমরা এইভাবে সহজেই বারান্দাওয়ালা ঘর আঁকতে পারি তাহলে সুন্দর দেখাবে। এখানে একটি দরজা, দরজার পাশে একটি জানালা, এর পাশে আরেকটি জানালা। দেখুন সুন্দর একটি ঘর হলো। ঘরের উপরে কি দিব, কলার পাতা, তার মানে পিছনে কলার গাছ আছে। কলার পাতাটা এভাবে সহজে আমরা দিয়ে দিব, দেখতে পারলেন। এখন আমরা কি করব, এই পাশ থেকে এখান থেকে সোজা দাগটা এই দাগের সাথে মেলাই দিব। এটা হচ্ছে দূরের প্রান্ত। এখন আমরা কি করব, এখানে একটি ভাঁজ করে দাগ দিব, এই ভাঁজে একই রকম করে একটি দাগ দিব। দেখুন মাঝে রাস্তার মতো হয়ে গেল। এখন আমরা এই পাশ থেকে যদি একটু আঁকাবাঁকা করে একটি সুন্দর গাছ আঁকতে পারি, গাছের ডালপালাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, সুন্দর লাগবে। যত উপর দিকে উঠবে তত চিকন হয়ে যাবে ডালগুলো। এভাবে পেন্সিল দিয়ে ঘুরে ঘুরে হালকা করে আমরা স্কেচ করে বোঝাচ্ছি যে এগুলো হচ্ছে গাছের পাতা। দেখুন এভাবে সহজে আপনারাও পারবেন। একটু ঝিরিঝিরি পাতা, ছোট ছোট পাতা, দূর থেকে দেখলে ঠিক এরকমই লাগে। আমরা সহজেই করলাম গাছের পাতাগুলো। এখন আমরা কি করব, গাছের পাতাগুলো করার পর দেখতে পাচ্ছেন এই পাশে একটু উপরে আরেকটি সোজা দাগ আঁকবো। এই দাগ আঁকার মাধ্যমে দূরের প্রান্তটা বোঝা যাচ্ছে, অর্থাৎ মাঝে একটি নদী। দেখুন এখন সোজা দাগ করে দিব আমরা উপর দিকে, এই পাশে একটু সোজা দাগ করে দিলাম। এগুলো কি বোঝাবে, এগুলো হচ্ছে বেড়া বা ঘিরা। হয়ে গেল একটি সুন্দর দৃশ্য। এখন আমরা স্কেচ করব। স্কেচের পর্যায়ে দেখুন একটি 6B পেন্সিল দিয়ে সহজে আমরা স্কেচ করছি। নিচের দিকে গাঢ় রাখছি, উপর দিকে একটু হালকা করছি। চিকন ডালগুলো একেবারেই গাঢ় করে দিব। বন্ধুরা এই দৃশ্যটি আঁকতে আমি ব্যবহার করছি 6B পেন্সিল, পেট্রাফোনিক 6B পেন্সিল। এবং আপনি চাইলে এই রকম দৃশ্যটি A4 সাইজের কাগজে আঁকতে পারেন। এবং আঁকানোর পূর্বে অবশ্যই চতুর্পাশে মার্কার পেন দিয়ে, সাইন পেন দিয়ে বর্ডার করে নিলে দেখতে কিন্তু সুন্দর লাগবে, ঠিক এরকম লাগবে। দেখুন একেবারে হালকা করে 6B পেন্সিল দিয়ে পুরোটাই হালকা করে গাঢ় করে দিলাম, কত সুন্দর হলো। এখন আমরা কি করব, ঘরের চালার উপরে দিয়ে এভাবে করব। এটা সহজে আমরা করতে পারবো, এজন্য বেশি সময় ধরে দেখালাম না আপনাদেরকে। আশা করি বুঝতে পারছেন, সহজে আপনারাও আঁকতে পারবেন। দেখতে থাকুন মনোযোগ সহকারে কিভাবে জানালার মাঝে স্কেচ করছি। দেখুন মনে হচ্ছে জানালার শিক, সহজেই বোঝালাম। এখন আমরা কি করব, এই দরজাটা হালকা খুলে রাখবো। এজন্য কি করতে হবে, এরকম করে দাগ দিয়ে গাঢ় করে দিতে হবে, তাহলে দরজাটা কিছুটা খোলা মনে হবে। নিচে এভাবে আমরা গাঢ় করে দিলাম সহজেই। দেখুন দৃশ্যটি আঁকতে কিন্তু খুব কঠিন কাজ করলাম না বা কঠিনভাবে আঁকলাম না, সহজেই আঁকলাম যেন আপনারা সহজেই বুঝতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।